আজ আমার নিবেদনে কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা জ্ঞানী কবিতাটি। বরেন বাবু মস্ত জ্ঞানী, মস্ত বড় পাঠক। পড়েন তিনি দিনরাত্রির গল্প এবং নাটক। কবিতার উপন্যাসে বেজায় তিনি ভক্ত। ডিটেকটিভের কাহিনীতে গরম করেন রক্ত। জানেন তিনি দর্শন আর নানা রকম বিজ্ঞান। জ্যোতিষশাস্ত্র জানেন তিনি, তাই তো আছে দিকজ্ঞান। ইতিহাস আর ভূগোলেতে বেজায় তিনি দক্ষ। এসব কথা ভাবলেই তার ফুলতে থাকে বক্ষ। সব সময়ই পড়েন তিনি সকাল থেকে সন্ধে। ছুটির দিনে পড়েন তিনি, পড়েন পুজোর বন্ধে। মাঝে মাঝে প্রকাশ করেন গুরু জ্ঞানের তত্ত্ব। বিদ্যাখানা জাহির করেন বরেন্দ্রনাথ দত্ত। হঠাৎ ঢুকে রান্নাঘরে বলে, ওসব কি রে? ভাইঝি গীতা হেসে বলে, এসব কালো জিরে। বরেন বাবু রেগে বলেন, জিরে তো হয় সাদা, তিলও কালো জিরেও কালো, পেয়েছিস কি গাধা? রান্না করার সময় কেবল পুড়িয়ে হাজার লঙ্কা, অনুমতি হয়েছিস তুই, হচ্ছে আমার শঙ্কা। হঠাৎ ছোট্ট খোকাটাকে কাঁদতে দেখে দত্ত খোলেন বিরাট বইয়ের পাতা, নামটি মনস্তত্ত্ব। খুঁজতে খুঁজতে বরেন বাবু হয়ে গেলেন সারা। বুঝলেন না কেন খোকা মাথায় করছে পাড়া। হঠাৎ এসে ভাইঝি গীতা দুধের বাটি নিয়ে খাইয়ে দিয়ে 5 মিনিটে দিল ঘুম পাড়িয়ে। বরেন বাবু ভাবেন, খোকার কেমন তরধারা, আধ ঘন্টার চেঁচামেচি 5 মিনিটেই সারা। বরেন বাবুর কাছে আরো বিরাট একটি ধাঁধা। হলদে চালের রং কেন হয় ভাত হলে পর সাদা? পাথর বাটি গরম জিনিস ঠান্ডা হয় তা জানি, পাহাড় দেশে গরম কেন এমন ছটফটানি? পথ চলতে ভেবে সব ভিজে ওঠেন ঘামে, মানিকতলা যেতে চাপেন ধর্মতলার ট্রামে। বরেন বাবু জানেন কিন্তু নানান রকম বিজ্ঞান। জ্যোতিষশাস্ত্র জানেন তিনি, তাই তো এমন দিকজ্ঞান। অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরিবারের সকলকে।